ডিমের পছন্দের পালা মামার শেষ হয়েছে। এখন নাকি সে থালাবাটি ধোয়ার ভিডিও পছন্দ করে। সব আপুদের দেখি থালা বাসন ধোয়ার ভিডিও আপলোড করছে। তাই আমিও আজকে একটা থালাবাটি ধোয়ার ভিডিও বানালাম। থালাবাটি ধোয়ার আগে আমি থালা বাসনগুলো আলাদা করে নিই আর হাঁড়ি পাতিলগুলো সবসময় আলাদা করে নিই। আগে থালাবাটিগুলো ধুই, তারপর হাঁড়ি পাতিলগুলো ধুই। আর এগুলো ধোয়ার আগে আমি অবশ্যই সিঙ্ক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই, যেহেতু হাইজিনিক মেনটেন করতে হবে। তারপর পরিষ্কার করি থালা বাটি রাখার জায়গাটা। সবকিছু পরিষ্কার করার পর ধীরে সুস্থে সবগুলো আস্তে আস্তে মেজে পরিষ্কার করে কল অবশ্যই অল্প করে ছেড়ে ধুতে হবে। এগুলো করার জন্য আবার কল পানি অপচয় করা যাবে না। অপচয়কারীকেও আল্লাহ পছন্দ করে না। অপচয়কারী শয়তানের ভাই। তাই আমরা অপচয় করব না। এই তো সবগুলো মাজা হয়ে গেছে। এখন আমি এক্সট্রা সোবা দিয়ে থালাবাটিগুলো ঘষে ঘষে আবার পরিষ্কার করব। তা না হলে আবার ভিমবারের দাগ লেগে থাকে। এই তো আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি হাঁড়ি পাতিলগুলো মেজে নিব। আমি অত শক্তি দিয়ে হাঁড়ি পাতিল কখনোই মাজতে পারি না। এই কাজটা সবসময় আপনাদের ভাইয়া করে থাকে। আজকে ভিডিও বানানোর সুবাদে আমি একটা ভিডিও করার জন্য এটা থালাবাটিগুলো ধুচ্ছি। আপনারা আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবসময় আমি দীর্ঘ ভিডিও দিতে পারি না। সপ্তাহে নাকি একটা লং ভিডিও দিতে হয়। তাই আজকে ইচ্ছে করেই একটু বড় ভিডিও বানালাম। এখন আপনারা বলুন আমার থালাবাটি ধোয়ার পদ্ধতিটা ঠিক আছে কিনা, পানির অপচয় হয়েছে কিনা, সব মিলিয়ে কিরকম লাগবে।